কলকাতার রেড লাইট এরিয়া, এখানে অনেক কর্মী আছেন যারা নিজের ইচ্ছে এই কাজ করেন না। পৃথিবী জুড়ে এমন অনেক নারী রয়েছেন যারা এমন কোনো কাজ করেন যার কোনো মূল্য নেই, যা মূলত শোষণমূলক, কিন্তু তাঁরাও হয়ে উঠতে পারেন পরিবর্তনের বাহক। বর্জ্য দিয়ে নতুন জিনিস তৈরি, এটাই এই নারীদের নতুন জীবন। এই নারীরা নতুন করে লিখছেন নিজেদের গল্প, যা শুধু বেঁচে থাকার গল্প নয়, স্বাধীনতার গল্পও। আমার ঠাকুমাও এই পেশার সাথে যুক্ত ছিল লালবাতি এলাকায়। আমার মাসি 11 বছর বয়সে সোনাগাছি এলাকায় বিক্রি হয়ে যায়, সেখান থেকেই আমার স্ট্রাগল শুরু। তো আমি এখানে 1 বছর মতন ট্রেনিংয়ে ছিলাম, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে আমি এখন প্রোডাকশানে কাজ করছি। কলকাতার যৌনপল্লীর পুরনো দিনগুলোকে পেছনে ফেলে আসতে চান তিনি। হামারি মুস্কান সংস্থায় এসে অনেক মেয়ের মতো তিনিও নতুন পথ খুঁজে পেয়েছেন। ছোট ছোট কারখানায় তারা ফেলে দেওয়া কাপড়, কাগজ আর বোতল দিয়ে ব্যাগ, জামা আর ঘরের জিনিস বানান। ফেলে দেওয়া এসব পণ্য তাদের জন্য সম্পদ, নতুন কিছু করার ভিত্তি। তারা যখন আমাদের কাছে শিখতে এলেন, কখনো 2000, কখনো 2500 টাকা স্টাইপেন্ড দিয়েছি, এবং প্রোডাকশনে আসার পর মোটামুটি আমরা 5000 বা 6000 টাকা দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রতিদিন 4500 টন বর্জ্য জমা হয়। এর মধ্যে অনেক বস্ত্রজাত বর্জ্য থাকে। সারা ভারতে বছরে 78 লক্ষ টন বস্ত্রজাত বর্জ্য তৈরি হয়। এর মাত্র 5% পুনর্ব্যবহৃত হয়। কলকাতার ডেস্টিনি ফাউন্ডেশন অ্যান্ড রিফ্লেকশন সংস্থায় চিত্রটা অনেকটাই আলাদা। এখানে পুরনো শাড়ি দিয়ে আধুনিক ব্যাগ বানানো হয়। পাচার থেকে উদ্ধার পাওয়া নারীরা এখানে কাজ করে নতুন জীবন গড়ছেন। তারা তাদের কাজ নিয়ে গর্বিত। ফেলে দেওয়া জিনিস থেকে তারা নতুন কিছু তৈরি করছেন। দিনে আমরা 10 থেকে 15টা তুলতে পারি, আর যদি একটু ইজি ব্যাগ হয় তাহলে আমরা দিনে, যদি 3টে মেয়ে থাকি আমরা, তাহলে দিনে 30টা ব্যাগ অলরেডি উঠে যাবে। ডেস্টিনি ফাউন্ডেশন অ্যান্ড রিফ্লেকশন শুধু এনজিও নয়, এটি একটি সামাজিক উদ্যোগ। তাদের তৈরি পণ্য বিদেশেও রপ্তানি হয়। কলকাতার সবচেয়ে বড় ভাগাড় ধাপায় প্রতিদিন 5000 টন আবর্জনা জমা হয়। যদিও এটি গড়ে উঠেছিল মাত্র 2500 টন বর্জ্যের জন্য। এর কাছাকাছি শিশুসহ কয়েকটি পরিবার বসবাস করে। তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি শিশুদের নিয়ে কাজ করে। মায়েরা ফেলে দেয়া কাপড় দিয়ে শিশুদের জন্য পোশাক বানান। কিভাবে বর্জ্য কমানো যায় বড়দের থেকে তা শিখছে শিশুরা। এই শিশুরাই খুদে কালেকশনের মুখ। এই কাজের মাধ্যমে মায়েরা সংসার চালান, শিশুদের পড়াশোনার খরচ যোগান। শিশুদের পরিবেশ বান্ধব হতে শেখানোই পরিবেশ বিশেষজ্ঞ সাধন কুমার ঘোষের লক্ষ্য। তার এই উদ্যোগ ভারতের 300-রও বেশি স্কুলে পৌঁছেছে। আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। আমরা শিশুদের অল্প বয়স থেকেই বর্জ্যবিহীন সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে শেখাই। স্কুলের শিশুরা বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের অর্থনীতি শেখে। নতুন সুযোগ তৈরি করা চক্রাকার অর্থনীতির লক্ষ্য। ফিরে আসি ডেস্টিনি ফাউন্ডেশন অ্যান্ড রিফ্লেকশনে। পাচার থেকে উদ্ধার হওয়া নারীরা পুরনো শাড়ি দিয়ে ব্যাগ বানাচ্ছেন। 5000 carry bags 5000 ব্যাগ বানাতে 700 ঘন্টার কাজ লাগে। আমরা প্রায় 1500 পরিবারের জীবন বদলেছি। 100 families life। আমাদের 95% কর্মী বলেছেন তারা এখন শোষণ বা পুনরায় পাচারের শিকার হবেন না। এগুলোকে they are able to avoid that। বাড়িওয়ালি যখন আমার মাকে বলতো তোকে কাজ করতে হবে, আমার মা যখন কাজ করতো, অনেক বয়সও হচ্ছে ওনার, আমি ভাবতাম কিছু একটা চাকরি হলে ভালো হতো। তখন আমি এখান থেকে চাকরি পেলাম। আজ প্রায় 10 বছর থেকে 12 বছর হয়ে গেছে আমি এই এরিয়া থেকে বেরিয়ে গেছি। এখন আমার মা সেফ আছে, আমিও আছি।